বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার ইসলামিয়া ট্রেডার্সে। বন্ধুরা আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আমরা জানবো পুরো ভিডিওতে। বন্ধুরা আজকের পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আছি মেসাস ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো যারা পেঁয়াজ সংগ্রহ করতে চাচ্ছেন ঢাকা মেসাস ইসলামিয়া ট্রেডার্সে আসলে কিন্তু এখানে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজগুলো রসুনগুলো পেয়ে যাবেন বন্ধুরা। তো চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? ভালো আছি। শরীরটা খারাপ নাকি একটু? শরীরটা খারাপের মধ্যে আসলে শুরুতেই আমার একটা বাইস্তিয়া প্রবাসে ইন্তেকাল করেছে কারেন্টে বিদ্যুৎ স্পষ্টে। আপনার আপন ভাতিজা? আপন ভাতিজা, তার জন্য বাংলাদেশের সবাই বা বিশেষ মুসলমানদের কাছে আমি দোয়া চাই সেজন্য জান্নাতবাসী হয়। আচ্ছা, বাংলাদেশে নিয়ে আসছে? হ্যাঁ, নিয়ে আসবে আগামীকাল বেলা 1টা বা 12টার মধ্যে নামবে। আমি আমাদের আত্মীয়স্বজন যে যেখানে আছে ফলো করলে পারে আপনারা সবাই আমাদের বাড়িতে আসবেন বা দেখে যাবেন এবং তার জন্য দোয়া কামনা করবেন। আচ্ছা, তো এখন বাজারের কি অবস্থা পেঁয়াজ? বাজার অবস্থা আসলে ভাই বিশেষ একটা ভালো না, বেচা কেনা কম, কাস্টমারও কম। এখন সকাল কিছু বেচা কেনা হয়েছে, গতকালকে 23 টাকাতে 22 টাকাতে শুরু করে 32 টাকা পর্যন্ত বেশি আমি মাল। ভিআইপি মার্কা মাল আছে, যা শোরুম মার্কা মাল আছে, খুব ভালো মাল না সামনে। আর এইগুলো বিক্রি করছেন 27 টাকা 26 টাকা বিক্রি করবে না, 26 টাকা বিক্রি করবেন এগুলো? মানে বাইকের কম হয় না? হ্যাঁ, পাইকার এসে কম, বেচা কেনাও কম আছে। এই যে মালটা আমি 26 টাকা বিক্রি করবো, 25 টাকা বেচবো। 25 টাকা অর্থাৎ আমি কালকে আজকে একটা বাজার কম ভাই, আজকে কম। বাজারটা আবার এই মাসের শেষ, এই কারণে ভাই আবার এই যে মাসের শেষের দিক তো এই জন্য আবার এই যে মালটা আমি 22 টাকা 23 টাকা বেচে দেবো, সমস্যা নেই। আচ্ছা, 22-23 টাকা না? 22-23 টাকা বেচবো। 22-23 টাকার জি জি। এই যে এখানে একটা মাল আছে, এটা 25 টাকা বেচবো, মধুখালীর মাল, খুব ভালো মাল। এটার ভিতর কোনো ফাটা পচা নাই। যদি কোনো রাখি পাটি আগ্রহ করে নেওয়ার জন্য আসলে পারে আমি এই মালটা দিতে পারবো। অনলি 25 টাকা এই মালটা রাখা যাবে, ফাটা পচা নাই। আবার এই যে একটা মাল আছে 26 টাকা দাম, খুব ভালো মাল, হাই সুপার মাল। এই মালটা 6 টাকার দাম হয়েছিল কিন্তু বেচছিলাম না, আজকে 26 টাকা বেচবো। 26 টাকা? হ্যাঁ জি। আর এটা আমি আজকে 27 টাকা বেচবো। 27 টাকা বিক্রি করবেন? আচ্ছা, তো বসেন। তো আসলে ভাই আমার মনটা বড় ভালো নাই ভাই, খুব আমার নিজের ভাইস্তে তো আপন ভাইস্তে। ওরা 3 ভাই বিদেশ ছিল, 1 ভাই সৌদি আরবে, 2 ভাই ছিল, 1 ভাই ছোটো ভাই মারা গেল। আমি তার জন্য সবার কাছে দোয়া চাই, সেজন্য জান্নাতবাসী। অবশ্যই। তো কালকে বাড়ি যাবেন? আমি বাড়িতে আজকেই যাইতে পারি ভাই, বিকাল দুপুর আমি যাইতে পারি। আজকে যাবেন বাড়ি? হ্যাঁ, আপনিও আমার জন্য দোয়া করুন যাতে আমি ভালো হলে ভাতিজার সৎ কামনা করে আসতে পারি। আচ্ছা, ওই সৌদি থেকে কি আজকে নিয়ে আগামীকাল আসবে সৌদি আরব থেকে বেলা 1টা থেকে 12টার মধ্যে ঢাকা নামবে। হয়তো সন্ধ্যার মধ্যে আমার বাড়িতে পৌঁছা যাবে। আচ্ছা, যাই হোক, সবাই দোয়া করবেন যারা দেখতেছেন দর্শক বন্ধুরা। আমি সবার জন্য। তো প্রবাসী এক ভাই কিন্তু মারা গেছে, ভাইয়ের আমার ভাতিজা হয়, তো আগামীকালকে বাংলাদেশে আসবে। তো আপনারা সবাই দোয়া করবেন। তো এখন বাজার সামনে কি কিছুটা পরিবর্তন হবে? হ্যাঁ, বাজার অবশ্যই তো পারবে ভাই, যেভাবে পিস পৌঁছতেছে। এটা আমি তো বলছিলামই যে আসলেই খেলা হবেই। আমি বলছি ভাদ্র আশ্বিন মাসে 60-70 টাকা হবেই বাজার, এর ভিতরে কোনো ভুল নাই। এখন এই যে বাড়তেছে না, 30 টাকার নিচেই আছে দাম। 30 টাকার নিচে আছে, সবাই তো এখন এই পিজি বিক্রি করে কামলা পথে দাম দিচ্ছে। আবারও পাট কাটা শুরু হয়েছে, নতুন পাট কাটা। আসলে 1 মণ পিজির দাম 800 টাকা, বেশি কী হয়, একটা কামলার দাম 1000 টাকা। সেই জন্যই পাট নিয়েও তারা চিন্তা ভাবনায় আছে। নতুন পাট বর্তমান 4042 টাকা মন, 3800, 4042। এবং পুরান পাটগুলো যারা বিক্রি করে নাই, এটা বড় ভুল করছে। 5600, 5700, 5800 টাকা মন হয়েছিল, এরা চরম ভুল করছে। কৃষকরা আসলে লোভী বেশি। তবে জায়গার পাট, নতুন পাট আছে, আমি মনে করি সামনের বছর 4042, 3800 নতুন পাট বিক্রি করে দেওয়াই ভালো হবে। কৃষক ভাইদের উদ্দেশ্য করে বলছি, পাটের মনে হয় বিশেষ একটা দাম হবে না। বাজেটে কিন্তু 2500 টাকা মন করছে এবারকের বাজেটে। সেদিন রক্ষরে পাট নতুন নতুন আগুর বেশি দেওয়া যেতে পারে। এবার লাস্টে পাটের দাম কম হতে পারে। আর পিজালাদের বাইকে যেন সুখবর আছে, যাদের চাঙে ভালো আছে, ওনাদের যদি ভালো থাকে তাহলে আসলে পরে বাসাই ভালো, যদি টাকা পয়সার প্রয়োজন না হয়। তো দাম লাস্টে ভালোই পাবে ইনশাল্লাহ সামনে না। এবং জায়গারে 20 পিস কেনার দরকার কৃষক ভাইদেরই বলি, ওনারা যেন আসলে 20 পিস এখনই সংগ্রহ করে, লাস্টে কিন্তু 20 পিস পাওয়া যাবে না। মুড়ি কাটা এ পিসেও খেলা হবে ভাদ্র আশ্বিন কার্তিক মাসে। মুড়ি কাটাও খেলা হবে। মুড়ি কাটা 40-50 কেজি হতে পারে, বলা যায় না। এটাই জি। তো বাজারটা অনেক, যারা কৃষকরা হতাশায় আছে। আসলে ক্রেতা তো হতাশ হওয়ার কথাই। আজকে যদি বাজার বাড়লো, যদি 35, 36, 40টা বাজার থাকতো,
তাহলে কৃষকরা কিন্তু হতাশ হতো না, 1 মণ পিজে 1600 থেকে 2000 থাকতো। তাহলে আসলে এই বাজারটা একটু কৃষকের আওতায় থাকলে পারে, কৃষক 1 মণ ডাল ভাত খেতে পারতো। আবারও কিন্তু সারের দাম বাড়ছে প্রতি বস্তায় 400-500 করে, গতবারের চাইতেও প্রতি বস্তায় ডিএপি সার 400-500 টাকার বাড়ছে বস্তায়, এবং প্রত্যেকটা সারেরই দাম বেশি হয়েছে। তো এই যে সরকারের কাছে আমরা যে বারবার বলি যে সার বিষের দাম এত আসলে বেশি হয় কেন, তো আসলে সরকার কি এটা ফলো করে না? তো এর কয়েকদিন আগে দেখলাম জামাতের এক ভাই সংসদে কৃষকদের নিয়ে কিছু কথা তুলছে। আমি যদি ওই সংসদের, সে তো আর বাণিজ্য মন্ত্রী না, কৃষি মন্ত্রীও না, সে সাধারণ সংসদের সদস্য, একজন এমপি। সে যদি কৃষকের কথা মনে করে সংসদে উত্তোলন করতে পারে, তাহলে কৃষিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, তথ্যমন্ত্রী এরা কী করে? এরা কি কৃষকের তথ্যটা নিচ্ছে না? এরা কি আসলেই কানে কম শোনে নাকি? এরা যদি কৃষকের তথ্য নিত তাহলে তো আজকে পিসটা এত কম দাম হতো না। আজ 1 কেজি আলুর দাম বর্তমান গোলা আলু যাচ্ছে 15 থেকে 18 টাকা, আর স্টোভ আলু যাচ্ছে 18 থেকে 22 টাকা পর্যন্ত। যাক, আলুর দাম যদি একটা বাড়ছে, পিসটা যদি 35, 36, 40টা হয়তো, তাহলে কৃষক একটু ডাইল ভাত খাইতে পারতো। এখন তো কৃষক চিন্তা আছে পাট কাটা টাকা কোথায় পাবে? এই পিস যদি দাম না থাকে, পাট কাটা টাকা কোথায় পাবে? পাট দোয়া কাটা এবং জাগ দোয়া এইসব টাকা পয়সা কোথায় পাবে? কারণ কৃষক তো দেখতেছি দিশাহারা হয়ে গেল। তো সেই জন্য আমি বাণিজ্য মন্ত্রী, কৃষক মন্ত্রীর কাছে অনুরোধ করি, আপনারা অতি শীঘ্রই ফলো করেন। এই পিসটা যদি বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারেন 2-1 মাসের মধ্যে, তাহলে কৃষক একটু লাভের আশায় পাবে। নইলে 2027 সনে কিন্তু পিস 150 টাকা কেজি হবে, আপনার কাজেও কুল পাবে না। অনেক লোক কিন্তু বাইরের থেকে আমাকে ফোন দিয়ে বলে সামনের বছর ভাই আমরা পিস লাগবো না। যেমন মুজিবনগর, কুষ্টিয়া, জীবননগর, যশোর, ঈশ্বরদী, ফরিদপুর এইসব জেলায় কিন্তু মুড়ি কাটা ভালোই হয়। তো এরা যদি মুড়ি কাটা আসলেই সংকট থাকে, তাহলে তো পিসের দাম আসলেই আলিতে যা পাবে কোথায়? তখন বাইরের পিস আমদানি করা লাগবে। সেই জন্য আমি বারবার বলি, বাইরের পিস যাতে না লাগে, আমদানি করা না লাগে, আপনি বাংলাদেশের কৃষকেরকে মূল্যায়ন করেন, যাতে এই পিস দিয়েই আপনার ঘাটতিটা পূরণ করতে পারবেন। যেমন এবার পিসের অভাব নেই, আপনারা বাইরে আসে রপ্তানি করতে পারবেন। কেন আপনারা শুধু সংসদে বসে কী আলাপ আলোচনা করেন? পিসটা বাইরে আসে রপ্তানি করেন। আমাদের কৃষক আপনাদের যাতে বাইরে আসে পিস রপ্তানি করে আরও বেশি করে আগ্রহ করে জন্মায়, যে আমাদের সরকার ঠিক আছে, আমাদের বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী ঠিক আছে, আমাদের পিস বাইরে যাচ্ছে, আমরা আরও বেশি করে জন্মাবো। আমাদের কিসের ফ্যামিলি কার্ড লাগবে, কিসের কার্ড লাগবে, কৃষি কার্ড লাগবে, এগুলো কোনো প্রয়োজন নেই। কৃষক বাঁচাতে হলে সার যদি 1 বস্তা 5000 টাকাও হয়, সমস্যা থাকে না। পিস 1 কেজি 70 টাকা হতে হবে। আর সারে যদি মনে করেন যে 2500 টাকা মনে হয় বস্তা হয়, বা 2200 টাকা বস্তা হয়, পিস যদি 10 টাকা কেজি হয়, তো কোনো সমস্যা নেই। সমস্যা না, অনেক সমস্যা। পিস যদি 20 টাকা কেজি হয়, 25 টাকা কেজি হয়, সার যদি 2500 টাকা বস্তা হয়, তাহলে সমস্যা। আর সার যদি 5000 টাকা বস্তা হয়, পিস 4000 টাকা মনে হোক, কোনো সমস্যা নেই। মানে আমার পিস বেশি সার আনবো, সমস্যা নেই। আর এখন তো 3 বস্তা পিস লাগে 1 বস্তা সার কিনতে। 1 বস্তা সার কিনতে 3 বস্তা পিস লাগবো। ডিএপি কার্গিলের দাম বর্তমান 2829 টাকা করে ফেলাইছে, কোনদিন 3200, 3500, 3600 হয়ে যায়। তাহলে 3 বস্তা পিস লাগবো না? অবশ্যই। সেই জন্য আমি বারবার কৃষক ভাইদের বলি, আপনারা কুশের লাগান, যাকে আখ বলে, আপনারা মরিচ পটল লাগান, করলার আবাদ করেন, আপনারা কলার বাগান করেন, এইসব তার আবাদে যান, সবজির আবাদে যান, আপনারা ভালো থাকবেন। পিস যার খাতি যা লাগে তাই লাগান, অতিরিক্ত কিছু করবে যাবেন না। তাহলে সংকট হবে, কম লাগে। সংকট হলে সরকার কত দানে কত চাল ঠিক পাবে, তখন সরকার অবশ্যই বাণিজ্য মন্ত্রী তখন কানে পানি দিবে। এখন এই যে দাম কম, এটা তো সরকারের কোনো হাত নাই। সরকার অবশ্যই হাত আছে। সরকার যদি ইচ্ছা করে এইসব পিস প্যাকেটিং করে বাইরের রাষ্ট্রে কিনে নিয়ে রপ্তানি করতে পারে, যেমন মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, কাতার, ওমান, সৌদি আরব, এইসব রাষ্ট্রে, কুয়েত, ইতালি, এইসব রাষ্ট্রে চুক্তি করুক না কেন, 10 কেজি 5 কেজি প্যাকেট করে তারা বাইরের রাষ্ট্রে কৃষকের কাছ থেকে কিনে নিয়ে বাইরের রাষ্ট্রে রপ্তানি করুক, কেন পারবে না? তাহলে কিসের বাণিজ্য মন্ত্রী, কিসের কৃষিমন্ত্রী? বাণিজ্যের মন্ত্রী কাজই তো দেখে শুনে কোনটা সস্তা বাঙালিদের কৃষকের পায় ওটা বাইরের রাষ্ট্রে রপ্তানি করা। তারা যদি এদিকে যোগাযোগই না পড়তে পারে, তাহলে তারা তার জায়গায় বসে কেন? তারা সংসদে যায় কেন, বসে কেন? তারা কৃষকের কথা কেন তোলে না সংসদে? সেজন্য আমি বারবার বলি, আপনার কৃষকের প্রতি খেয়াল রাখেন এবং কৃষকের প্রতি নজর দেন, যাতে বাংলাদেশের আলু এবং পিস সংকট না পড়ে। এটাই আমার কথা ভাই। আর লাস্টে আমি আবারও বলি, আমি সবার কাছে অনুরোধ করি, আমাদের পাবনা জেলা বা সুজানগরবাসীর কাছে, আমার ভাতিজার
কালকে এই মরদেহ আপনার এয়ারপোর্টে 12টা বা 1টার মধ্যে পৌঁছা যাবে। যারা আমরা আসবেন আমরা সবাই একত্রে হয়ে আমাদের ভাতিজার জানাজার শহীদ হই, একত্রে জানাজা দিতে পারি। থ্যাংক ইউ। বাইকে যারা চিনেন, আপনার ভাইয়ের বাসাটা কোথায় জানো? আমার বাসা পাবনা জেলা সুজানগর উপজেলা আমিনপুর থানা সাউরকান্দি ইউনিয়ন সিন্দুরি বড়িয়া। আচ্ছা আচ্ছা, ভাই নাম্বারটা বললেন। আমার নাম্বারটা 01721 382612, এটা আমার নাম্বার। সবাই যোগাযোগ করতে পারবেন। দোকানের নাম মেসার্স ইসলামিয়া ট্রেডার্স শ্যামবাজার, ঢাকা। এটা পেজ এবং যাবতীয় কাঁচামালের আড়ত। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।